ওকে, সো আমি শুরু করছি টাইম সিরিজ অ্যানালিসিস। একটু আগে টাইম সিরিজ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তো তোরা যখন একদম ফার্স্ট ইয়ারে পড়তিস, কম বয়স, খুবই স্ট্যাটিস্টিক্স অনার্স পড়ার স্বপ্ন নিয়ে তোরা যখন পড়তে শুরু করেছিলি স্ট্যাটিস্টিক্স, তখন ডে ওয়ান আমি যে ক্লাসটা নিয়েছিলাম, বা অন্য যে কেউ হয় না কীভাবে কি ক্লাস নিয়েছিল, বাট আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি ডেটার বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি একটা স্পেশালাইজ টাইপ আলোচনা করেছিলাম, কি টাইম সিরিজ ডেটা। একদম বাংলা ভাষায় টাইম সিরিজ মানে কি? টাইম সিরিজ ডেটা মিনস দ্য ডেটা which varies through time। একদম তাই তো। এইবারে আমরা একটা ডেডিকেটেড টপিক পড়বো যাকে আমরা বলবো টাইম সিরিজ অ্যানালিসিস, যেখানে টাইম সিরিজের একটা ডেটাকে কিভাবে অ্যানালাইজ করতে হয় সেটা আমরা শিখব। ঠিক আছে, এই টপিকটা এই কাজের জন্য ডেডিকেটেড। তো আমি একটা নোটস ফলো করব। নোটসটা আই গেস আমি সবাইকে পাঠিয়েছি। হয়ে গেল টাইম সিরিজ। এই হচ্ছে আমার স্টোকাস্টিক টাইম সিরিজের নোট। বেসিক্যালি টাইম সিরিজের দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে সিস্টেমেটিক পার্ট আর একটা হচ্ছে স্টোকাস্টিক পার্ট। তো আজকে আমি ওভারঅল স্টোকাস্টিক পার্টটা নিয়ে আমরা আপাতত মূল ফোকাস করব। সিস্টেমেটিক পার্টে আমরা পরে আসবো, কারণ সিস্টেমেটিক পার্টে বেশ কয়েকটা টেকনিক আছে আর তেমন কিছু ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট কিছু নেই। এই পার্টটাই টাইম সিরিজের সব থেকে এসেনশিয়াল পার্ট। ঠিক আছে, যে পার্টটা হচ্ছে স্টোকাস্টিক পার্ট। বাট আমরা যখন শুরু করবো আমাদের আলোচনা, আমরা একদম কিন্তু বেসিক স্ক্র্যাচ থেকেই আমাদের ডিসকাশনটা স্টার্ট করছি। ঠিক আছে, বাই। তো যাই হোক, ধরা যাক ওয়াইটি হচ্ছে আমার একটা টাইম সিরিজ। এই টিটা স্ট্যান্ড করছে কি? টাইম ইন্ডেক্স এইটা, অর্থাৎ ওয়াইটি স্ট্যান্ডস ফর ভ্যালু অফ দ্য সিরিজ অ্যাট দি টাইম পয়েন্ট স্মল টি। ঠিক আছে, এইবারে আমাদের বক্তব্য, একটা টাইম সিরিজ ওয়াইটি সেইটা মূলত দুভাবে ভ্যারি করতে পারে। অবভিয়াসলি ইট ভ্যারিজ থ্রু টাইম, বাট আরেকটু ডিটেলসে এই ভেরিয়েশনের কারণটা খুঁজতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুটো কারণে একটা টাইম সিরিজ ভ্যারি করতে পারে। আমাদের একটা হচ্ছে সিস্টেমেটিক আর আরেকটা হচ্ছে র্যান্ডাম বা স্টোকাস্টিক। দ্য ওয়ার্ড স্টোকাস্টিক মিনস র্যান্ডাম। আমরা স্টোকাস্টিক প্রসেস নিয়ে খুব ইনডেপথ আলোচনাতে আসবো। এটা আমাদের সিলেবাসে খুব ভালোভাবে রয়েছে, সিউট সিলেবাসে আরও বেশি করে রয়েছে, জেভিয়ার্স বা বিএনসি সিলেবাসে একটু কম করে রয়েছে। সো আমরা এই স্টোকাস্টিক প্রসেস নিয়ে একদম ভালো আলোচনাতে আসবো। ঠিক আছে, তো এনিওয়ে, তো একটা স্পেসিফিক টাইম সিরিজ ওয়াইটি রয়েছে, যেটা যার ভেরিয়েশনটা আমরা দুটো সেপারেট কম্পোনেন্ট ওয়াইজ ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে স্টোকাস্টিক কম্পোনেন্ট। এবার সিস্টেমেটিক কম্পোনেন্ট মানে কি? যে কম্পোনেন্টগুলো সিস্টেমেটিক্যালি একটা টাইম সিরিজের মধ্যে পারসিস্টেন্ট, তাকে আমরা বলি সিস্টেমেটিক কম্পোনেন্ট অফ আ টাইম সিরিজ। আর যে কম্পোনেন্টটা অ্যাব্রাপ্টলি চলে আসছে উইদাউট এনি রিজন, উইদাউট এনি লজিক, যাকে আগে থেকে প্রায়র ব্যাখ্যা করা যাচ্ছে না, তাকে আমরা কি বলি? স্টোকাস্টিক কম্পোনেন্ট। এবার আমরা দেখব একটা টাইম সিরিজের কি কি সিস্টেমেটিক কম্পোনেন্ট রয়েছে। দেখ, সিস্টেমেটিক পার্ট অফ আ টাইম সিরিজ, এখানে মূলত তিনটে কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে। প্রথম যে কম্পোনেন্ট তাকে বলে ট্রেন্ড বা সেকুলার ট্রেন্ড। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? একটা সম্পর্ক আছে, সেটা পরে বলছি আমি। সেকুলার ট্রেন্ড,
একটা হচ্ছে সিজনালিটি, আরেকটা হচ্ছে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন। ঠিক আছে, তো একটা টাইম সিরিজের যে সিস্টেমেটিক পার্ট আছে সেটা তিন ধাপে ভ্যারি করে। তার মধ্যে তিনটে সাব কম্পোনেন্ট থাকতে পারে। কি কি? একটা হচ্ছে ট্রেন্ড কম্পোনেন্ট বা সেকুলার ট্রেন্ড কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে সিজনালিটি কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন। এবার আমাদের সিলেবাসে ট্রেন্ড আর সিজনালিটি কিভাবে বার করতে হয়, রিমুভ করতে হয়, এইসব আলোচনাগুলো রয়েছে। সেই আলোচনাতে আমরা পরে আসবো। তবে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন কিভাবে ট্যাকেল করতে হয় সেটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে, একটা মিনি আইডিয়া আমি দেবো কিভাবে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন তাড়ানো যায়, সেটা আমি পরবর্তীকালে আমি আলোচনা করব, বাট এটা খুব ইন ডিটেলস এটা কিন্তু সিলেবাসে নেই। তো আমি আজকে ট্রেন্ড নিয়ে খুব বেশি আলোচনা করব না, জাস্ট আমি দু একটা হালকা গল্পের মতো বলি হোয়াট ইজ মেন বাই ট্রেন্ড। ট্রেন্ড হচ্ছে স্মুথ লং টার্ম মুভমেন্ট of a time series. এইটাকে আমরা বলি ট্রেন্ড অফ দ্যাট টাইম সিরিজ। একটা টাইম সিরিজের স্মুথ লং টার্ম যে মুভমেন্টটা তাকে আমরা বলি ট্রেন্ড। ঠিক আছে, এবার ট্রেন্ডে মানে ধরে তো জানিস ফ্যাশন ট্রেন্ড, একটা জামা যেটা বাজারে বেশি লোক পড়ছে অনেক লম্বা সময় ধরে, দ্যাটস ইন দ্য ট্রেন্ড। যে জামাটা লোকজন এখন পড়ে না, দ্যাটস আউট অফ ট্রেন্ড। তো এবার এটাকে কি করে আমি টাইম সিরিজে বলতে পারি? একটা কাজ কর, আগে আমাকে কেউ একজন বল ফার্স্ট ইয়ারের কনসেপ্ট থেকে একটা টাইম সিরিজ ডেটাকে কোন গ্রাফিক্যাল ডায়াগ্রামের সাহায্যে উই ক্যান রিপ্রেজেন্ট, বলতে পারবি? লাইন ডায়াগ্রাম। অসাধারণ। লাইন ডায়াগ্রামের থ্রুতে আমরা একটা টাইম সিরিজকে খুব ভালো করে এক্সপ্রেস করতে পারবো। ওয়াই অ্যাক্সিসে ওয়াইটি আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা টি কে প্লট করলাম। ডায়াগ্রামটা আর একটু বড় করব। দেখ, এইবার আমি টাইম সিরিজটা প্লট করছি। এই ধরা যাক টাইম সিরিজের ছবি। টাইম সিরিজের ছবি একদম একটা ইসিজি যেরকম ছবি আসে, ইসিজি ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ টাইম সিরিজ। ঠিক আছে, পরবর্তীকালে যখন কেউ যদি বায়োস্ট্যাট নিয়ে কাজ করিস দেখবি ইসিজির ডেটাকে টাইম সিরিজের থ্রুতে খুব ভালো অ্যানালাইজ করা যায়। তোরা তোদের প্রজেক্টের আইডিয়াতেও কিন্তু ভাবতে পারিস। ঠিক আছে, এনিওয়ে, তো এইটা একটা টাইম সিরিজের ছবি। অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই ছবিটা দেখে আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই ছবিটা দেখে যে টাইম সিরিজটার তো কোনো ভ্যালুর মা বাবা নেই, কখনো কম কখনো বেশি, কখনো খুব বেশি কখনো খুব কম। বাট ইন দ্য লং রান খেয়াল কর, যদি আমি এই গ্রাফটাকে স্মুথনিং করি, এবার স্মুথ আউট করার অনেক রাস্তা আছে। স্ট্রেট লাইন দিয়ে করতে পারি, কার্ভ দিয়ে করতে পারি, যা ইচ্ছে দিয়ে করতে পারি। তো আমরা আপাতত একটা স্ট্রেট লাইন দিয়ে স্মুথনিং করছি। খুব বাজে ছবিটা হলো, এনিওয়ে সরি। হ্যাঁ, দেখ দেখ, যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে মোটামুটি স্মুথনিং করি, এবার স্মুথনিং করা মানে এমন আশা করা ভুল যে প্রতিটা টাইম পয়েন্ট এই স্মুথ লাইনটা বা স্মুথ যে কার্ভ তার উপর গিয়ে পড়বে, অবভিয়াসলি সম্ভব নয়। বাট একটা মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য দিস স্মুথনিং ইজ কোয়াইট আ গুড অ্যাপ্রক্সিমেশন। এবার স্মুথনিং করেছি আমি, এইবার যে স্মুথ লাইনটা পেয়েছি আমি, স্মুথ লং টার্ম মুভমেন্ট দেখা যাচ্ছে এখানে। এটা ধরা যাক টাইম পয়েন্ট 1998, আর এইটা ফাইনালি যাচ্ছে কত
2020। তাহলে স্মুথ লং টার্ম মুভমেন্ট যখন আমি খেয়াল করছি, কি দেখছি, টাইম সিরিজটা কিন্তু ক্রমশ লার্জার হওয়ার দিকে যাচ্ছে। অর্থাৎ ট্রেন্ড কি, ট্রেন্ডের নেচার কি, ট্রেন্ডের নেচারটাকে আমরা কি বলতে পারবো, উই ক্যান সি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। ঠিক আছে, যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা আপওয়ার্ড ট্রেন্ড। যদি ক্রমশই টাইম সিরিজটা কমে যেত, লাইক এরকম একটা ছবি আঁকতাম আমি, একটা অন্য টাইম সিরিজ, সেকেন্ড যে টাইম সিরিজটা আমি আঁকলাম তাকে যদি আমি স্মুথনিং করি কি হবে, আবার ছবিটা ভুল হলো। যদি আমি স্মুথ একটা লাইন আঁকি, খেয়াল কর কি হলো, একটা কিন্তু আমি ডাউনওয়ার্ড ট্রেন্ড কার্ভ পাচ্ছি। সো এই ট্রেন্ড লাইনটা আমি কি দিচ্ছে, একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দিচ্ছে। ফলে ট্রেন্ড বা সেকিউলার ট্রেন্ড একটা টাইম সিরিজের লং টার্ম স্মুথ মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে সেই দিকে ইন্ডিকেশন করে। ঠিক আছে, ব্যাচ থাকলে আমি একটা ভালো এক্সাম্পল দিতাম, কিন্তু ব্যাচ নেই বলে এক্সাম্পলটা আমি দিচ্ছি না। খুব ভালো এক্সাম্পল আমাদের সামনে আছে, সুজয় এবং পুচকি। ঠিক আছে, স্মুথ লং টার্ম মুভমেন্টে খুব ভালো ট্রেন্ড দেখা যাচ্ছে একটা। আচ্ছা, এইবার সমস্যাটা কোথায়, আরো যদি আমি ফাইনার অ্যানালিসিস করি তাহলে দেখবো আরো কিছু প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে। কিরকম প্যাটার্নটা, একে আমরা বলি সিজনালিটি। হোয়াট ইজ দ্যাট, আমি টাইম সিরিজটার স্মুথ লং টার্ম মুভমেন্ট না দেখে আমি একটু অন্যরকম স্টাডি করছি। দেখ, এইটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, এটা হচ্ছে 1999-এর ডেটা। আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, এটা 2000-এর ডেটা। এবার টাইম সিরিজটাকে প্লট করছি আমি। দেখ, কিছু ইন্টারেস্টিং কিছু খুঁজে পেলি এই ছবিটা দেখে? নরমাল ডিস্ট্রিবিউশন একদম না। ডিসেম্বরে গিয়ে ট্রেন্ডটা আপওয়ার্ড হয়। ডিসেম্বরে ট্রেনটা আপলোড হয়, ঠিক আছে। দেখ, জানুয়ারি মাসে অনেক হাই ট্রেন্ড, যত জানুয়ারি চলে যাচ্ছে ফেব্রুয়ারি থেকে ব্যাপারটা কমে যাচ্ছে, বছরের মাঝখানে আরো কমে যাচ্ছে, কমে 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 শীতকালের নভেম্বরে পোশাকের একটু মতো। বাড়ছে, আবার ডিসেম্বরে পিক পয়েন্ট, পরের জানুয়ারিতেও বেশ হাই দিয়ে আবার নেমে যাচ্ছে, অনেক নেমে যাচ্ছে, দিয়ে আবার পরের ডিসেম্বরে গিয়ে পিক পয়েন্ট। আমরা কি দেখছি, ডিসেম্বরে গিয়ে পিক পয়েন্ট হওয়া মানে ডিসেম্বরটা হচ্ছে দ্য স্টার্ট অফ উইন্টার, তাই তো? তাহলে প্রতি উইন্টার টাইমে গিয়ে একটা কিছু পিকে চলে যাচ্ছে, যত গরমকাল সামার টাইম যাচ্ছে বা মিড ইয়ারে আসছে তত কমে যাচ্ছে, আবার যত উইন্টার টাইমের দিকে আমি প্রফিট করছি তখন জিনিসটা আবার পিকে চলে যাচ্ছে। সো এই যে টাইম সিরিজটা পেলাম, এখানে আমি কিন্তু একটা সিজনাল প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্রতি শীতকালে বা জানুয়ারি ডিসেম্বর মাসে একটা হাইক, সামার টাইমে একদম লো, দিয়ে আবার শীতকালে হাইক, সামার টাইমে লো। এমন কোনো একটা ভেরিয়েবলের এক্সাম্পল দিতে পারবি যার ক্ষেত্রে এরকম একটা প্যাটার্ন দেখা পসিবল? শীতকালে জামা কাপড়, বাহ, উইন্টার ক্লোদিং। পিকনিক, আচ্ছা, খুব ভালো, উইন্টার ক্লোদিং ফর এক্সাম্পল। ফ্রিজ, কার্বন ডাইঅক্সাইড এমিশন ইন হাওয়াই। বাহ,
একটা তো উইন্টার ক্লোজিং হতে পারে, এটা নাম্বার ওয়ান। অবশ্যই পিকনিক স্পট বুকিং, কোনো ডাউট নেই, খুব ভালো এক্সাম্পল এটা। ঠিক আছে, আর আরেকটা জিনিসও বাড়ে কিন্তু এই সময়, এটা আমি খেয়ালই করছি না। ড্রাঙ্ক ড্রাইভিং কেস, ড্রাঙ্ক ড্রাইভিং কেস, এটা কোনো খিল্লি নয়, এটা একদম রিয়েলিটি। শীতকালের ওই টাইমটা যেহেতু পার্টি টাইম, ড্রাঙ্ক ড্রাইভিং এর কেসের নাম্বার ওই সময় প্রচুর পরিমাণে বেড়ে যায়। সামার টাইমে লোকে ওরকম মদফদ খেয়ে অত গাড়ি চালায় না, ফলে অত কেসও খায় না। তো শীতকাল যখনই হয় ডিসেম্বর জানুয়ারি, পার্টি অ্যানিমালরা এত অ্যানিমাল হয়ে পড়ে যে ওই সময় প্রচুর পরিমাণে ওরা ড্রাঙ্ক ড্রাইভিং এ কেস খায়। আর এই বছর যে কেসটা খাবে আমি লিখে দিলাম, দেখতে পাবি, রেভ পার্টিতে রেড হবে। ঠিক আছে, এই বছর খুব সাবধান মজ্জু, সাবধান। এই বছর কিন্তু খুব মারাত্মক ইয়ার। এই বছর শীতকালে যত পার্টি হবে প্রচুর পরিমাণে রেভ পার্টিতে রেড বাড়বে এবছর, কারণ এটা ট্রেন্ডে আছে। এই বছর রেভ পার্টি করলে অ্যারেস্ট করে নেওয়া, সেটা শীতকালেই বেশি হয়, তো রেভ পার্টিতে রেটিংটা অনেকটা বেড়ে যাবে। সো সেটাও কিন্তু সিজনাল প্যাটার্নে শীতকালে অনেক হাই হয়ে যাচ্ছে, সামারে এই ধরনের পার্টি অনেক কম হয়, সো কমে যাচ্ছে। এই ধরনের জিনিসটাই কিন্তু আমরা কি সিজনালিটি বলছি। এটা কিন্তু স্মুথ লং টার্ম কোনো মুভমেন্টের দিকে যাচ্ছে না, এটা কিন্তু একটা নির্দিষ্ট সিজনাল প্যাটার্ন। এক বছরের মধ্যে কি চেঞ্জ সেটা আমি দেখছি। ওকে, এইটা হচ্ছে সিজনালিটি। 25 বছর ধরে কি হচ্ছে আমার জানার দরকার নেই, আমি এটা দেখছি আজ একটা ইয়ারের মধ্যে কিভাবে ব্যাপারটা ভ্যারি করছে, সেটাই আমার কাছে মেন ইস্যু। ঠিক আছে, এইবার নেক্সট যেটা আমি বলবো, দ্যাটস আওয়ার থার্ড পয়েন্ট। বল। বলছি একটা বছরের ডেটা দেখলে কি করে বলতে পারবো যেটা সিজনাল ভেরিয়েশন, অন্য আচ্ছা, কোনো খুব কারণ ভালো প্রশ্ন করেছে চিকু। আচ্ছা ঠিক আছে, চিকু দেখিয়ে দিচ্ছি আমি। ছবি আঁক, একটা 20 বছরের ছবি আঁকছি, সেই ছবিতেও সিজনালিটি বোঝা সম্ভব কিভাবে? দেখ, একটাই ছবি, ট্রেন্ড এবং সিজনালিটি আমি একসঙ্গে দুটোই বুঝবো। দেখ, ছবি একটাই, কিন্তু আমি দুটোই আইডিয়া করব, ট্রেন্ডও বুঝবো, সিজনালিটিও বুঝবো। দেখ, and so on, খেয়াল কর, এখানে হাই, এটা কোনো একটা জানুয়ারি সাম, আবার এখানে হাই, এটাও কোনো একটা জানুয়ারি, আবার এখানে হাই, এটাও কোনো একটা জানুয়ারি, এটা এখানে হাই, এটাও কোনো একটা জানুয়ারি। সো প্রতি জানুয়ারিতে একটা পিক নিচ্ছে। সো a seasonality is evident in this time series data. কেউ বলতে পারবি এই টাইম সিরিজটার ট্রেন্ড সম্বন্ধে আমি কি বলতে পারবো? increasing trend. এক্স্যাক্টলি, একটা আপওয়ার্ড ট্রেন্ড ক্লিয়ারলি ভিজিবল। অবশ্যই এই জানুয়ারিতে যতটা পিক, তারপরে যেন আরো বেশি পিক, বা বাকি টাইম পয়েন্ট গুলোতেও কিন্তু অনেক আমার কাউন্ট বাড়ছে। দেখ, এখানে অনেক কম ছিল, এখানে কিন্তু অনেক বেশি কাউন্ট আছে, এখানে একই কাউন্ট, তারপরে আরো বেশি কাউন্ট। সো ফাইনালি আমি একটা কিন্তু অবশ্যই ইনক্রিজিং ট্রেন্ড আমি কিন্তু খেয়াল করতে পারছি, লাইক দিস। আহা, ঠিক আছে। সো এই একটা ছবিতে আমি আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু একটা সিজনাল প্যাটার্ন দেখতে পাচ্ছি। সো এই লাইন ডায়াগ্রাম আঁকলেই 50% কাজ আমাদের মিটে যাবে। ওকে, এইবার হ্যাঁ বল বল। যে যদি আমি একটা মানে একটা এক্সাম্পল নিই, ধরো টেম্পারেচার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে ওটা তো প্রত্যেক বছর তো বাড়ছে, আবার প্রতি গ্রীষ্মকালেও বাড়ছে, হুম, অবশ্যই তাহলে খুব ওটা ভালো এক্সাম্পল, একসাথে হবে। একদম ভালো এক্সাম্পল। কোনাই বলছে টেম্পারেচার, একদম ঠিক।
গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাই অ্যাভারেজ টেম্পারেচার কিন্তু ওভার 40 to 50 ইয়ার্স অনেক হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার টেম্পারেচার যদি আমি ইয়ারলি স্টাডি করি, প্রতি বছর জানুয়ারি ডিসেম্বর মাসে টেম্পারেচার ডিপ করে, রাইট? আবার পরের বছরও জানুয়ারি ডিসেম্বর মাসে টেম্পারেচার ডিপ করবে, ফলে সিজনালিটি অবভিয়াসলি প্রেজেন্ট থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ওভারঅল টেম্পারেচারের যে গ্রাফটা সেটাও কিন্তু একটা ইনক্রিজিং প্যাটার্ন আমাকে দেখাবে। সো টেম্পারেচারের ডেটা ডেফিনেটলি তার মধ্যে একটা নির্দিষ্ট আপওয়ার্ড ট্রেন্ড থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা সিজনাল প্যাটার্ন থাকবে। ঠিক আছে, বা কোনাই সাবাস, ভেরি গুড এক্সাম্পল। আচ্ছা, আকাশ দাসের এক্সাম্পলটা আমি মানতে পারলাম না। আকাশ নিজের লাইনে গিয়ে খেলতে গেছে, তো আকাশকে আমি বলি, মানে এখানে কোনো খিল্লির ব্যাপার নয়, এই সেলটা কেন একটা নির্দিষ্ট সিজনে বাড়বে এমন তো কোনো ব্যাপার নেই, সারা বছর। কেউ তো কুকুর নয় রে, যে ভাদ্র মাসে দরকার হবে, তাই না? ফলে হিউম্যানের জন্য তোর এই পয়েন্টটা পুরোপুরি টেকনিক্যালি ভুল, কোনো খিল্লির ব্যাপার নয়। বহু কোম্পানি মার্কেট রিসার্চ যখন করে, ভালো খেলেছে কি হয়েছে? আকাশ আগের শীতে খুব ভালো খেলেছে। সেটা তো বুঝতে পারছি আকাশের দুঃখটা আমি, কিন্তু আমার মনে হচ্ছে আকাশ এই শীতেও খেলবে, এটা আমার কেন যেন মনে হচ্ছে, অনেকভাবেই মনে হচ্ছে। যাই হোক, এনিওয়ে, আচ্ছা, তো এবার নেক্সট, আচ্ছা হয়ে গেছে আকাশ, আকাশকে নিয়ে আমরা আলোচনা করবো না এখন আর। আচ্ছা, নেক্সট যে আলোচনাটা আমি আসবো সেটা হচ্ছে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন বলতে কি বোঝায়, যেটা আমাদের সিলেবাসে বেশি নেই, কিন্তু এটা জানা জরুরি। যদি কেউ একটা কান্ট্রি তার ইকোনমিক গ্রোথ কার্ভকে প্লট করিস, তাহলে ইকোনমিতে একটা জিনিস হবেই, রিসেশন ঘটতেই পারে, আর ইকোনমি একটা রাইজ নিতেই পারে। এই দুটো জিনিসই কিন্তু সাইক্লিক্যালি ফ্লাকচুয়েট করে। তার মানে কি, একটা নির্দিষ্ট টাইম পয়েন্ট অন্তর অন্তর, টাইম পয়েন্ট মানে কি, যখন ইকোনমিক্যাল ডেটা হবে তখন দ্যাট টাইম পয়েন্ট কোনো সিজনাল প্যাটার্ন থাকে না, যে জানুয়ারি মাসে খুব ভালো ইকোনমি আর মার্চ মাসে ইকোনমি খারাপ, ব্যাপারটা এইভাবে দেখা হয় না। যদি ইকোনমিক্যাল ডেটা দেখা হয়, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দেখ এক সেকেন্ড, কেউ একটা এলো আবার নতুন। দেখ, স্টোকাস্টিক, সরি, সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন ব্যাপারটা কিভাবে আসতে পারে দেখা যাক। এইটা 1995 এর ডেটা, মাঝে কোথাও আছে হচ্ছে 2000, তারপর আছে হচ্ছে কোথাও 2005। দেখ, কিছু গল্প এখান থেকে আইডিয়া হচ্ছে, বলতে পারবি কি গল্প? এই তো বলা যায় যে এই মাঝে 2000 সালে কান্ট্রির যে ইকোনমিক গ্রোথ যদি প্লট করি, তাহলে নিশ্চয়ই ইকোনমির কোনো একটা ডাউনফল ঘটেছিল। ইকোনমির ডাউনফল ঘটেছে 1995 এ, হ্যাঁ। ইকোনমি ডাউনফল ঘটছে 2000 এ, ইকোনমি আবার নিচে নামছে 2005 এ। সো একটা আমি আইডিয়া করতে পারি, রিসেশন আফটার এভরি 5 ইয়ার্স, একটা কান্ট্রির ইকোনমি রিসেশন হিট করছে আফটার এভরি 5 ইয়ার্স। গভর্নমেন্ট যেমনই হোক, রিসেশন
হতে বাধ্য, গভর্নমেন্ট যেমনই হোক, খারাপ ভালো, একটা রাইজ ইকোনমি হতে বাধ্য। এটা যে কোনো ইকোনমিক ডেটার ক্ষেত্রে এটা ভ্যালিড, কিছু করার নেই, ঘটবেই। চাণক্য শ্লোকেও এটা বলা আছে, সুখ আর দুঃখ চক্রক্রমে পরিবর্তিত হয়। ঠিক আছে, ইকোনমিক ডেটা একদম ওই চাণক্য শ্লোক রিলিজিয়াসলি ফলো করে চলে। সো এই যে ফ্লাকচুয়েশনটা, ফ্লাকচুয়েট তো করছেই, দিস ফ্লাকচুয়েশন ইজ সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন, দে অল আর সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন। সো এই তিনটে একটা টাইম সিরিজের সিস্টেমেটিক কম্পোনেন্টের পার্ট। তো আমরা কি লিখতে পারি? অরিজিনাল যে টাইম সিরিজটা আছে ওয়াইটি, তাতে কি কি থাকবে? প্রথমে থাকবে ট্রেন্ড কম্পোনেন্ট টিটি, তারপর থাকবে সিজনালিটি এসটি, তারপর থাকবে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন সিটি। এই তিনটে হয়ে গেল হচ্ছে আমার সিস্টেমেটিক পার্ট। আর লাস্টে থাকবে হচ্ছে র্যান্ডম পার্ট বা ইরেগুলার পার্ট আইটি। দ্যাটস দি ইরেগুলার পার্ট। যতই যাই করে নে, কিছু না কিছু র্যান্ডমনেস চলে আসতে পারে। যেমন 2020 করোনা ভাইরাস হঠাৎ করে অ্যাফেক্ট করেছে, আগে থেকে তো আমি জানতাম না যে করোনা আসবে। ফলে এই বছর যে ইকোনমিক ডেটাতে যে টার্ময়েলটা হচ্ছে, দ্যাট টার্ময়েল হ্যাজ দ্য রিজন অফ দিস ইরেগুলার কম্পোনেন্ট। ঠিক আছে, কোনো ট্রেন্ড তো হয় না যে করোনা হয় এরকম, তার কোনো ট্রেন্ড আছে। বা প্রতি শীতকালে করোনা বাড়ে, তার কোনো সিজনালিটি আছে। বা প্রতি 10 বছর অন্তর অন্তর প্যান্ডেমিক হিট হয়। এবার ইন্টারেস্টিং বলতে পারি, প্যান্ডেমিকের যে ডেটা, সেখানে একটা ইন্টারেস্টিং ফিচার আছে। স্প্যানিশ ফ্লু হয়েছিল কবে? 100 বছর 100 বছর 100 বছর আগে। এক্স্যাক্টলি। বছর অন্তর অন্তর আবার 100 বছর পরে কিন্তু এসছে করোনা 2020-তে। তারও 100 বছর আগে একটা কিছু প্লেগ বা সামথিং হয়েছিল। ফলে মোটামুটি 100 বছর অন্তর অন্তর কিন্তু একটা প্যান্ডেমিক হিট হওয়ার প্রবাবিলিটি আছে। তার মানে হবেই, কিন্তু কেউ জানে না। ঠিক আছে, আচ্ছা, এরকম যদি কোনো মানে গ্রাফ হয়, ধরো একটা টাইমে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, যেটা পিক পয়েন্টে গেল, সেখান থেকে গ্র্যাজুয়ালি ফল করছে, মানে ট্রায়াঙ্গেল টাইপের একটা হলো, মানে একটা জায়গায় পিক, তাহলে সেটা উপর পয়েন্টটাই কি বলবে? আরেকবার বলো, শুনতে পারবো আর বল। মানে ধরো একটা মানে পয়েন্টটা ধরো 5 বছর ধরে একদম ইনক্রিজ করে একটা পিকে গেল, আবার হ্যাঁ। সেকেন্ড আবার ডিক্রিজ করে একদম কমে গেল, হতে পারে। তার মানে ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে একটা। এবার তার শুরুর দিকে তো বাড়ছে আবার, তাহলে তো বাড়ুক। সেটাও তো আপওয়ার্ড ট্রেন্ড। ওভারঅল ট্রেন্ড মানে ওভারঅল। তুই একদিন একটা জামা পরলি সেটা কিন্তু ট্রেন্ড নয়। তুই যে জামাটা রোজ পরিস, ফ্রিকোয়েন্টলি পরিস, সেটা কিন্তু ট্রেন্ডে আসে। তুই পার্টি ওয়্যার পরে কি রোজ ঘুরতে বেরো নাকি কলেজ যাস? তাই না? না, বাট ওটা ধরো 5 বছর তো বাড়ছে আর 5 বছর কমছে, তাহলে আরে তো ধর equal না, হয়ে তুই ধর তোর টানা 4 দিন পার্টি ছিল, তুই পার্টি ওয়্যার পরে বেরোলি টানা 4 দিন। তারপরে 4 দিন তোর কোনো পার্টি ছিল না, তুই বাড়ির ছেঁড়া জামা পরে থাকলি, তুই বাড়ি থেকে বেরোলি না। আবার তোর পরপর 3 দিন পার্টি, আবার একটু বাড়লো। বাট পার্টি ওয়্যারটা কি তোর ট্রেন্ড ড্রেস? তুই ভাব না, তুই তো স্পেশালাইজড একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করছিস, তাই না? তো তোর ধর টানা 7 দিন পার্টি, ডিসেম্বরে কারো টানা 7 দিন পার্টি আছে, সে তো 7 দিন পার্টি ওয়্যার পরে বেরোবে, তারপর যখন কলেজ যাবে তখন তো একটা ক্যাজুয়াল জামায় ব্যাক করবে। তাহলে ট্রেন্ডটা কি, পার্টি ওয়্যার নাকি ক্যাজুয়াল ড্রেস? তাই না? গেছে। একদমই। আচ্ছা, এনিওয়ে, তো একটা টাইম সিরিজের এই তিনটে কম্পোনেন্ট, ট্রেন্ড, সিজনালিটি, সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন, এটা হচ্ছে কি সিস্টেমেটিক পার্ট। এইটা হচ্ছে আইটি, এটা হচ্ছে আমার র্যান্ডম কম্পোনেন্ট। এই যে মডেলটা, সেখানে প্রতিটা কম্পোনেন্ট একে অপরের সঙ্গে দেখ প্লাস করেছি আমরা। এই ধরনের মডেলকে বলে অ্যাডিটিভ মডেল। ঠিক আছে, আরেকটা মডেল হতে পারে টাইম সিরিজের জন্য, যে মডেলটাতে সবকটা কম্পোনেন্ট একে অপরের সঙ্গে মাল্টিপ্লায়েড আছে। দ্যাট কম্পোনেন্ট ইজ কল্ড মাল্টিপ্লিকেটিভ মডেল। ঠিক আছে, এবারে কোয়েশ্চেন করছি একটা আমি। কোয়েশ্চেনটা হচ্ছে,
for business analysis, which model is more appropriate? এটা তো Additive না multiplicative? Answer is মাল্টিপ্লিকেটিভ। অবশ্যই মাল্টিপ্লিকেটিভ মডেলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেন? তার একটা কারণ আছে। তার কারণটা কি? তার কারণটা বলছি আমি, শোন। এটা আমরা এখনো পড়াইনি, পরবর্তীকালে পড়াবো। স্ট্যাটিস্টিক্যাল মডেল ডেভেলপমেন্টে অ্যাডিটিভ মডেল যখন নেওয়া হয় তখন আমরা কি ধরে নিচ্ছি, এই যে কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলো একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে না, তখন আমরা একটা অ্যাডিটিভ মডেল ধরি। কম্পোনেন্টগুলো ইন্টারঅ্যাক্ট করছে না মানে কি? এই ট্রেন্ডটা সিজনালিটির ওপর কোনো এফেক্ট দেয় না, সিজনালিটি সাইক্লিকের ওপর কোনো এফেক্ট দেয় না। সো দ্য কম্পোনেন্টস আর নট ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার। যদি যদি একটা এরকম মডেল আমরা পাই, দেন দ্য মডেল ক্যান বি টেকেন অ্যাজ অ্যাক্টিভ মডেল। ঠিক আছে? এইবার যদি কম্পোনেন্টগুলো একে অপরের সঙ্গে একটা ইন্টারঅ্যাক্টিভ জায়গায় থাকে, তাহলে কিন্তু একটা মাল্টিপ্লিকেটিভ মডেল নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? এবার যদি বিজনেস মডেল হয়, একটা বিজনেস যখন আমি একটা টাইম সিরিজ ডেটা হচ্ছে সেলের ডেটা, সেল অফ সাম ক্লোদিং অর সামথিং, সেখানে কিন্তু সব কিছু ম্যাটার করে। তুই ভাব, একটা জামা কাপড়ের ব্র্যান্ড, তাকে ট্রেন্ড মেনটেন করতে হচ্ছে। ট্রেন্ডের সঙ্গে সিজনালিটির একটা কানেকশন আছে। কেন? কোনো শীতকালে সেল তো বাড়ছে, দ্যাটস দ্য ট্রেন্ড। সে উল্টো বললাম। ট্রেন্ড মানে কি? ট্রেন্ড হচ্ছে স্মুথ লং টার্ম মুভমেন্ট। হোয়াট ইজ এসটি? সিজনালিটি। শীতকালে আমার সেল বাড়ছে, এবার ট্রেন্ড কি করে সিজনালিটির সঙ্গে আমার কানেক্ট করবে? সব শীতকালে কি হুডি চলে এমন তো নয়, কোনো শীতকালে তো অন্য সোয়েটারটা বেশি হিট করে। সেটা হচ্ছে কোন বছর কোনটা ট্রেন্ডে আছে, সেটা কিন্তু তখন আমার এখানে ইন্টারাক্ট করছে। আবার অনেক সময় দেখবি বিভিন্ন ফ্যাশন ফিরে ফিরে আসে। কোনো একটা ড্রেস 5 বছর আগে হেভি হিট ছিল, দিয়ে বাজার থেকে চলে গেল, আবার 5 বছর পরে বাজারে জনপ্রিয়। সো সাইক্লিক্যাল কম্পোনেন্ট, সেটাও কিন্তু একটা ক্লোদিং ব্র্যান্ডের ক্ষেত্রে খুবই একটা এসেনশিয়াল ম্যাটার। আর ইরেগুলার ট্রেন্ড এ তো হতেই পারে। পাবলিকের মুড কখন বিগড়ে যায় কেউ জানে না। এখন করোনা ভাইরাসের বাজার, কেউ বললো যে আমার ফ্যান্সি ডেনিম মাস্ক চাই, তো আমি এই বছর পুজোয় ডেনিম মাস্ক পরে বেরোবো। যে সেলার, তার কোনো আইডিয়া ছিল যে লোকে ডেনিম মাস্কও চাইতে পারে, তো অবভিয়াসলি এই বছরের মুডটা পুরোপুরি ইরেগুলার। হয়তো মাথার মধ্যে প্লাস্টিকের টুপি পরাই ট্রেন্ড হয়ে গেল, সো এই বছরের ট্রেন্ড ইরেগুলার ট্রেন্ড। সো একটা ক্লোদিং ব্র্যান্ড যখন বেচছে, তার সেলিং ডেটা যেটা, সেখানে কিন্তু প্রতিটা কম্পোনেন্ট একে অপরের সঙ্গে কিন্তু ইন্টারঅ্যাক্ট করছে। ট্রেন্ডের সঙ্গে সিজনালিটি ইন্টারঅ্যাক্ট করছে, আবার সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনের সঙ্গেও বাকির ইন্টারঅ্যাক্ট করছে, আবার ইরেগুলার যে ট্রেন্ড বা ইরেগুলার কম্পোনেন্ট তার সঙ্গেও বাকির ইন্টারঅ্যাক্ট করছে। সো ফর আ বিজনেস মডেল, ডেফিনেটলি মাল্টিপ্লিকেটিভ মডেল ইজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু এবার আমি একটা ছোট কোয়েশ্চেন করছি। দেখ, সাপোজ আমার কাছে একটা মাল্টিপ্লিকেটিভ মডেল রয়েছে, টিটি এসটি, can I convert this multiplicative model? দেখ, আমি লগ নিয়ে নিচ্ছি। লগ নিলে কি হবে? 4টে কম্পোনেন্ট পাতি যোগ হয়ে গেল। সো খেয়াল কর, ছিলাম আমি একটা মাল্টিপ্লিকেটিভ মডেলে, এখন কিন্তু আফটার টেকিং দ্য লগারিদম, দ্য মাল্টিপ্লিকেটিভ মডেল has been converted to an additive model. ঠিক আছে? সো আচ্ছা, এখানে হ্যাঁ বল। এখানে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে ওই কোয়ান্টিটিস গুলো সব পজিটিভ, মানে অ্যাট লিস্ট ফর্ম অফ হ্যাঁ হ্যাঁ রিপ্রেজেন্টেশনটা হ্যাঁ, অবশ্যই, না হলে লক তো আনডিফাইন্ড হয়ে যাবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। সো এই ছিল আমাদের একটা বেসিক আলোচনার জায়গা। ঠিক আছে? এবার আমরা
ঢুকবো আমাদের আজকের পার্ট, যাকে আমরা বলছি স্টোকাস্টিক টাইম সিরিজ। এখানে আমাদের টোটাল 3টে কি 3.5 ক্লাস লাগবে, তাতে আমাদের আশা করছি এই টপিকটা পুরো কভার আপ হয়ে যাবে। 4টে লাগবে না, 3টের মধ্যে আজকে একটা ক্লাস, আরও 3টে ধরে রাখ, তাহলে আমার পুরো ব্যাপারটা কভার আপ হয়ে যাবে। 3টে ক্লাস কবে কবে জেভিয়ার্স নেক্সট ক্লাস কবে কবে নেবো বলেছি আমি? শনিবার তো, সিউ শনিবার দিন ক্লাস নেবো, চলে আসবে। আচ্ছা, তো আজকে আমি যেটা বলবো এই স্টোকাস্টিক পার্ট, সেটা আসার হিস্ট্রিটা কি আমি বলবো, স্টোকাস্টিক টাইম সিরিজ বলতে কি বোঝায় আমি বলবো, তারপরে নেক্সট দিন থেকে আমি শুরু করে দেবো স্টেশনারি প্রসেস বলতে কি বোঝায়। দেখ, স্টোকাস্টিক টাইম সিরিজ, সেখানে আমি যাবো আজকে। আচ্ছা, এই হচ্ছে আমার অরিজিনাল টাইম সিরিজ ওয়াইটি। আমি একটা প্রসিডিওর ফলো করতে বলছি, যারা টাইম সিরিজের কোনো একটা প্র্যাকটিক্যাল করছিস বা কোনো একটা টাইম সিরিজ নিয়ে অ্যানালিসিস করছিস, ডেটা রয়েছে প্রজেক্টের জন্য, তারা একটু এই প্রসিডিওরটা ভালো করে ফলো কর। দেখ, হাউ টু অ্যানালাইজ আ টাইম সিরিজ, সেটা আমি এখন নাটশেলে বলবো। দেখ, স্টেপ নাম্বার 1, ক্যালকুলেট ট্রেন্ড seasonality and cyclical component। ঠিক আছে, অরিজিনাল টাইম সিরিজের ভ্যালু যেই দেওয়া আছে, এখান থেকে আমরা ট্রেন্ড ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবো, সিজনালিটির ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, আর সাইক্লিক্যাল কম্পোনেন্টও ক্যালকুলেট করতে পারবো। কিন্তু আমাদের কোর্সে সাইক্লিক্যাল কম্পোনেন্ট বার করার টেকনিক আলোচনা করার দরকার নেই, বাট সো আমরা আমাদের কোর্সে কেবলমাত্র ট্রেন্ড বার করব আর সিজনালিটি বার করব। এই হচ্ছে স্টেপ নাম্বার 1। ট্রেন্ড বার করার জন্য মাল্টিপল প্রসিডিওর আছে, লিনিয়ার ট্রেন্ড, এক্সপোনেনশিয়াল ট্রেন্ড, কম্পাস কার্ভ, অনেক রকমের কার্ভস অমুক তমুক আলোচনা রয়েছে, সেই আলোচনায় আমরা পরে আসবো। সিজনালিটি বার করার জন্য মাল্টিপল টেকনিক আছে, দুখানা টেকনিক আমাদের সিলেবাসে রয়েছে, তার মধ্যে একটাকে আমরা বলি রেশিও টু ট্রেন্ড মেথড একটা, আর আরেকটার নাম হচ্ছে রেশিও টু মুভিং অ্যাভারেজ মেথড। তো এইভাবে আমরা ট্রেন্ড, সিজনালিটি এগুলো বার করতে পারি। এটা আমার স্টেপ নাম্বার 1। এবার আমি যাচ্ছি স্টেপ নাম্বার 2-তে। স্টেপ নাম্বার 2 কি? opt for detrending and deseasonalization। মানে কিরকম, একটা এক্সাম্পল বলছি আমি। ধরে নিচ্ছি আমার টাইম সিরিজটা হচ্ছে অ্যাডিটিভ। অ্যাজিউম অ্যাডিটিভ টাইম সিরিজ। ঠিক আছে, এইবার ওয়াইটি ছিল হচ্ছে আমার অরিজিনাল টাইম সিরিজ, সেখান থেকে আমি ট্রেন্ড কম্পোনেন্ট সাবট্রাক্ট করে দিলাম যেহেতু অ্যাডিটিভ, আর সিজনালিটি আমি বিয়োগ করে দিলাম। সাইক্লিক্যাল নিয়ে ভাবছি না, আমাদের সিলেবাসে নেই, ফলে ভাবার দরকার নেই। অর্থাৎ আমি অরিজিনাল টাইম সিরিজ থেকে ওর যাবতীয় সিস্টেমেটিক কম্পোনেন্ট বাদ দিয়ে দিলাম, তাতে রেজাল্ট্যান্ট যে টাইম সিরিজটা পড়ে আছে তাকে আমি এক্সটি নাম দিচ্ছি। দিস ইজ পিওরলি র্যান্ডম টাইম সিরিজ। অরিজিনাল টাইম সিরিজ থেকে যদি আমি ওর সিস্টেমেটিক পার্ট বাদ দিয়ে দিই, দে আর দি সিস্টেমেটিক কম্পোনেন্টস, ট্রেন্ড আর সিজনালিটি, এগুলো আমি
ফ্রম দ্য অরিজিনাল টাইম সিরিজ বাইরে থেকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে যে টাইম সিরিজটা রেজাল্টান্ট পড়ে থাকবে সেই টাইম সিরিজটাকে আমরা কি বলি? পিওরলি র্যান্ডম টাইম সিরিজ। এই টাইম সিরিজকেই অনেকে বলবে দিস xt, this is called a stochastic টাইম সিরিজ। অর্থাৎ অরিজিনাল থেকে যদি সিস্টেমেটিক কম্পোনেন্ট বাদ দিয়ে দিই তাহলে রেসিডুয়াল যে কম্পোনেন্টটা পড়ে থাকে দ্যাট রেসিডুয়াল কম্পোনেন্ট ইজ কল্ড স্টোকাস্টিক টাইম সিরিজ, যেটা নিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টারটার আলোচনা। কি নাম চ্যাপ্টারটার? স্টোকাস্টিক টাইম সিরিজ। ঠিক আছে, তো জাস্ট এক লাইন আমি ছোট করে বলছি। ম্যাথমেটিক্যালি আ স্টোকাস্টিক প্রসেস ইজ ডিফাইন্ড অ্যাজ আ collection of random variables that are ordered in time and defined at a set of time points. দেখ, আমাদের কাছে ধরা যাক n খানা টাইম পয়েন্ট আছে, t1 t2 tn. xt1 stands for that stochastic time series বা random time series at the time point t1. অর্থাৎ এখন কিন্তু ট্রেন্ড বা সিজনালিটি বাদ চলে যাওয়ার পরে যে টাইম সিরিজটা পড়ে আছে টাইম পয়েন্ট t1 তার নাম হচ্ছে xt1। xt2 হচ্ছে সেই র্যান্ডম টাইম সিরিজ অ্যাট টাইম পয়েন্ট t2 যেখানে অলরেডি আমি t2 পয়েন্টের ট্রেন্ড বা সিজনাল কম্পোনেন্ট বাদ দিয়ে দিয়েছি। এই করতে করতে xtnটা কি? tn টাইম পয়েন্টে যে র্যান্ডম টাইম সিরিজটা রেসিডিউতে পড়ে আছে সেই রেসিডুয়াল টাইম সিরিজটাকে আমি বলবো হচ্ছে xtn, যেখানে আমি অলরেডি সিজনালিটি আর ট্রেন্ড বাদ দিয়ে দিয়েছি। সো দিস xt ইজ কল্ড দিস স্টোকাস্টিক টাইম সিরিজ, যার আলোচনা আমরা পরের দিন স্টার্ট করব এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে স্টার্ট করব, যার নাম কি? স্টেশনারি প্রসেস। আজকে ইটস আ কাইন্ড অফ অ্যান ইন্ট্রোডাক্টরি ক্লাস, বাট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এবার বল কোনো কোয়েশ্চেন তোদের আছে কি নেই? xt মানে তো আইটি আর সিটির যোগ। একজন হ্যাঁ বল, আকাশ বল। যে আইটি আর সিটির যোগ তার মানে তো xt। সিটিকে নিয়ে আমি প্রথমেই বলেছি আলোচনা করছি না, ঠিক আছে? আমাদের সিলেবাসে নেই সিটি নিয়ে, আমাদের ডিসকাশন নেই মোস্টলি। সাইক্লিক্যাল থাকলো আমার যোগ করলে তো সে ওটাই আসবে না, আমার তুই ধরে নে ইফ পসিবল লেট সিটি ইজ 0 ধরে নে, আইটি অনলি আইটি যে ইরেগুলার পার্ট দ্যাটস ইওর স্টোকাস্টিক টাইম সিরিজ। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে রাত্রি 9টায় পরে ক্লাসটা হবে। ফিরে আসছি একটা ছোট ব্রেকের পর।